হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখতে পাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলতেছেন যে হে আমার নবী ইব্রাহিম, আপনি আল্লাহ পাকের রাস্তায় আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক বলতেছেন হে আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা আবার ঘুম থেকে উঠে আল্লাহ পাকের রাস্তায় আরো 100 উট কুরবানি দিলেন। বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী স্বপ্নে যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে যুগে বলে দিচ্ছেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম যখন প্রথম দিন স্বপ্ন দেখলেন 100 উট কুরবানি আল্লাহ পাকের রাস্তায় দিলেন। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন আবার 100 উট কুরবানি দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো। আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আর বুঝতে বাকি রইলেন না। উনি বুঝতে পারলেন যে পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু যেটা, আমার ভালোবাসার প্রিয় বস্তু যেটা, সেটা তো হচ্ছে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রতিদিন স্বপ্নে যুগে জানিয়ে দিচ্ছেন। বলি না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বুঝতে আর বাকি রইলেন না যে আল্লাহ পাক বারবার ইঙ্গিত দিচ্ছেন যে ইসমাইল, ইব্রাহিম, তুমি উট কুরবানি দিয়েছো, আমি খুশি হই নাই। তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমার রাস্তায় কুরবানি দাও, তাহলেই আমি খুশি হব। বলি না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দেওয়ার নির্দেশ আল্লাহ পাক দিচ্ছেন, আচ্ছা বলেন তো, যদি কোনো বাবাকে বলা হয় যে তোমার সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দাও, তাহলে ওই বাবার মনে কষ্ট লাগবে কি লাগবে না? আরো জোর বলি কি লাগবে না? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত বছর বয়সে দান করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওনার 86 বছর, তখন 86 বছর বয়স হওয়ার পরে অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন। বলি না সুবহানাল্লাহ। এত বছর পরে সন্তান পেয়ে আবার আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে আমার রাস্তায় কুরবানি করো, তাহলে বাবার মনে কষ্ট আছে কি আছে না? আর জোরে কন্যা আছে কি আছে না? আছে। তো আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম যতই কষ্ট হোক আল্লাহ পাকের হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহ পাকের হুকুম মানতে হবে। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে কোরআনের মধ্যে বাপ বেটা দুইজনের ইতিহাস তুলে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস তুলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বাল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 8 অথবা 9 বছর হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে পারে, চলতে পারে। ইসমাইল আলাইহিস সালাম কাজ করার উপযুক্ত বয়স হয়েছে। যখন ইসমাইল আলাইহিস সালামের চলাফেরার বয়স হয়েছে, কাজ করার বয়স হয়েছে, তখন
আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তার সন্তানকে দেখে বলে, আরে আমার সন্তান, ও আমার বৎস, আমি স্বপ্নে যুগে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিচ্ছেন আমি তোমাকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বলেন, ওরে আমার সন্তান, ওরে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে যুগে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবী ডাক দিয়ে করে, আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, যেহেতু আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, এইবার তোমার মতামত আমাকে জানাও, তুমি কি রাজি আছো কিনা? ইব্রাহিম নবী বলতেছেন সন্তানকে যে আল্লাহ পাক আমাকে হুকুম করেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, এবার বলো তুমি কি রাজি আছো নি কুরবানি হওয়ার জন্য? তোমার মতামত আমার কাছে প্রকাশ করো। বলি না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষায় ফেলেছেন। বাবা সন্তানকে বলতেছে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে, এবার তোমার মতামত বলো। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? 8 কিংবা 9 বছর হবে। এবার দেখেন সন্তান কি বলে বাবাকে। বর্তমানে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীর বিশ্ব মুসলিম জাতিকে জানিয়ে দিতেছেন এটাই যে সন্তান বাবার হুকুম কিভাবে পালন করে। সুবহানাল্লাহ বলুন। কি আদবওয়ালা সন্তান ছিলেন। যদি আমাদের সমাজে কোনো বাবা বলতো যে সন্তান তোমাকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, কত মায়া, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, তাহলে এই সন্তান কি বলবে? সন্তান বলবে, বাবা আপনি মনে স্বপ্ন ভুল দেখেছেন। কথা ঠিক কিনা? সন্তান বলবে, বাদ দেন এই কথা, আল্লাহর হুকুম বাদ দেন, আমি বাড়ির তুই চলে যাবো। কথা ঠিক কিনা? সন্তান আর বাড়িতে থাকবে না। আর ইসমাইল কেমন সন্তান, আদমের সন্তান। আল্লাহ পাকের হুকুম যখন হলেন তখন ইসমাইল আলাইহিস সালাম বাবাকে জানিয়ে দিচ্ছেন সুন্দর করে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, قال يا أبت افعل ما تؤمر। সুবহানাল্লাহ। কোন ইসমাইল দেখে বলেন, ও আমার পিতা, ও আমার বাবা, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছে আমাকে কুরবানি দেওয়ার জন্য, আপনি আল্লাহ পাকের হুকুম পালন করেন। আল্লাহ পাক আপনাকে যেই নির্দেশ দিয়েছে এই নির্দেশ আপনি পালন করেন। বলি না সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছেন, বাবা আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন এই হুকুম আপনি পালন করেন, এই হুকুম আপনি পালন করেন। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় পেয়েন না, আমি একমত আছি, আমি আপনার কথাই রাজি আছি। ও বাবা ইনশাআল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাকে মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে দেখে বলে, ও আমার বাবা,
আপনি টেনশন করিয়েন না, পেরেশান হয়েন না, আমি আপনার কথাই রাজি আছি, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার বলি। কেমন সন্তান বলতেছেন, বাবা আপনি পেরেশান হয়েন না, চিন্তা করিয়েন না, আল্লাহ যে হুকুম আপনাকে বলেছেন হুকুম পালন করার জন্য আপনি সেই হুকুম পালন করেন, ইনশাআল্লাহ আমি ইসমাইল রাজি আছি এবং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলি না সুবহানাল্লাহ। ইসমাইল তো এই কথা বলতে পারতেন যে বাবা আপনি আমাকে জবাই করবেন, আমি এটাতে রাজি নই, আমি বাড়ি থেকে বের হয়ে যাব। ইসমাইল বলতেছেন, বাবা আপনি টেনশন করিয়েন না, আপনার ছুরি দেখে আমি ভয় পেয়ে পালাইয়া যাব না। ছুরি নিয়ে আসছেন আমাকে জবাই করার জন্য, আমি ছুরি দেখে দূর মারবো, এটা এই কাজ আমাকে পাবেন না, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই কুরবানি কত করুণ ইতিহাসের মধ্য থেকে উঠে এসেছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবীকে, ও ইব্রাহিম নবী আসলেই তো আমি তোমাকে ইসমাইলকে কুরবানি করার জন্য তো আমি বলি নাই, আমি দেখেছি তোমার সন্তান ৮৬ বছর পরে যেহেতু তুমি তোমার সন্তান পাইলা, ওই সন্তানের প্রতি তোমার মহাব্বত বেশি না, আমি আল্লাহর প্রতি মহাব্বত বেশি। প্রমাণ করে দিলেন ইব্রাহিম নবী যে সন্তানের চেয়ে মহাব্বত কার প্রতি বেশি? আর জোরে বলি কার প্রতি বেশি? আল্লাহ পাকের প্রতি মহাব্বত বেশি। এইবার আসুন কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখে বলেন, ও আমার হাবিব শুনেন শুনেন, অবশ্যই অবশ্যই আপনি বলুন আপনার সালাত, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলুন অবশ্যই আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু কার জন্য? আর জোরে বলি কার জন্য? এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো আমাদের নামাজ কার জন্য? আর জোরে বলি নামাজ কার জন্য? কুরবানি, রোজা, হজ, যাকাত, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আপনার জীবনের মধ্যে যত কিছু আছে আমার বলতে কিছু নাই, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত থাকতে হবে সব কিছু আল্লাহর জন্য। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমার করতে করতে জীবন শেষ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ব্যবসা, শুধু আমার। কিন্তু আল্লাহ বলছেন তোমার বলতে কিচ্ছু নাই, সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
নিশ্চয়ই তোমার নামাজ তোমার কুরবানি একমাত্র আল্লাহ পাকের জন্য। এবার বলেন আমরা যারা কুরবানি দেব কার জন্য দিব? আরো জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য দিব, শুধু আল্লাহর জন্য কুরবানি দিব। নিজের বলতে কিছু নাই, গরু মহিষ যত বড় হোক না কেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলি ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? আমার বলবেন সব কিছু শেষ হয়ে যাবে, আমার বলতে কিছু নাই, আমার বলবেন তাহলে সব কিছু শেষ। নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, সব কিছু বিনাশ হয়ে যাবে। এই জন্য আমার বলতে কিছু নাই, সব কিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার নবীজি বলেন যারা কুরবানি দিবে, কুরবানির গোশত, কুরবানির রক্ত, এইগুলো আল্লাহর কাছে যায় না, একমাত্র আল্লাহর কাছে যায় তার তাকওয়া। কি যায় আল্লাহর কাছে? তাকওয়া। তোমার দিল কি আছে, দিলের মধ্যে কি আছে সেটা আল্লাহর কাছে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাআহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে কুরবানি দিয়েছো, তোমার কুরবানির গোশত, তোমার কুরবানির রক্ত, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, একমাত্র আল্লাহর কাছে পৌঁছায় তোমার তাকওয়া। বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার এই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে যাবে না। নবীজি বলেন কিয়ামতের ময়দানে পশুর শিং, পশুর চামড়া, এগুলো আল্লাহ পাকের কাছে হাজির হবে। বলি না সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আমার নবী বলেন কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, কুরবানি দিলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন কুরবানির বিনিময়? আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, কুরবানি দিলে তোমাদের কি লাভ হবে, তোমাদের কি ফায়দা হবে? তুমি যদি কুরবানি আল্লাহ পাকের রাস্তায় মহিষ অথবা উট অথবা দুম্বা অথবা ছাগল, যেই কিছুই কুরবানি দাও না কেন, প্রত্যেকটা পশুর শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় নেক দান করবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। যত বড় পশু কুরবানি দিবেন, পশু যদি বড় হয়, পশুর এই শরীরের মধ্যে পশম বেশি হবে কিনা, এই জন্য বড় বড় পশু জবাই দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল বলেন তুমি যেই পশুই কুরবানি দাও না কেন আল্লাহ পাকের রাস্তায়, পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় নেক দান করবে। সুবহানাল্লাহ বলি। এই কুরবানি হচ্ছে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত। এই জন্য কুরবানি দিতে হবে, নিয়ত সহি করে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার পরে অবশ্যই গরিব মিসকিনদেরকে কুরবানির গোশত দিতে হবে কি হবে না? না শুধু নিজেই খেতে হবে, যে নিজেই বাচ্চা কাচ্চা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে পেট ভরে খাবে, এমন তো নয়। এমন নয়, কুরবানি এটা ত্যাগ স্বীকার। আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছেন খাওয়ার জন্য নয়, কুরবানি দিচ্ছি আমরা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কুরবানির গোশত বেশি খাওয়ার চেষ্টা করবেন না, যে ফ্রিজে ভরে রাখলাম, আরেক কুরবানি আসার আগ পর্যন্ত গোশত খাবো আস্তে 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 আস্তে। কথা ঠিক কিনা? মানুষ কুরবানি দেয় যে কুরবানির পরে অনুষ্ঠান করব, ছেলে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, খতম ফরাবো, কি করে কুরবানির গোশত ইচ্ছা মতো ফ্রিজের মধ্যে রেখে দেয়, গরিব মিসকিনকে দেওয়ার কোনো নাম নাই। ঠিক কিনা? এগুলা করবেন না। আপনার পাশের বাড়ির লোক প্রত্যেক বছর কুরবানি দেয়। একটা জিনিস খেয়াল করবেন, অনেক লোক আছে যারা প্রত্যেক বছর কুরবানি দেয়, কিন্তু এই বছর কোনো না কোনো কারণে কুরবানি দিতে পারে নাই। আচ্ছা এই লোকটা বলেন তো, এই লোকটাকে কারো বাড়িতে গোশত চেয়ে আনার জন্য যাবে কখনো? তার লজ্জা হবে কি হবে না? সন্তানগুলো বলে বাবা এবছর কিন্তু অনেক বড় গরু দিতে হবে কুরবানি, বাবাই চিন্তায় পড়ে যায়। সন্তান বলে বাবা অন্য বছর দিয়েছ, এর সাথে বড় দিবা, কিন্তু সন্তান তো আর জানে না যে বাবা এই বছর কুরবানি দিতে পারবে না।
তো অবশ্যই আপনারা খেয়াল করবেন, এই ধরনের লোক আপনার আশেপাশে যদি থাকে যারা সবসময় কোরবানি দিচ্ছে এবছর দিতে পারে নাই, অবশ্যই তার বাড়িতে আগে আপনি গোশত পাঠাবেন, তারপরে গরিব মিসকিনকে দিবেন। কারণ হচ্ছে গরিব মিসকিন যারা, তারা প্রত্যেক বছরে নেই, তাদের বাড়িতে গোশত আসবে, ঠিক কিনা? কিন্তু যারা সব সময় দিয়েছে এবছর দিতে পারে নাই, সে কিন্তু শর্মে কারো বাড়ি যেতেও পারবে না। তা আপনার উচিত সর্বপ্রথম তার বাড়িতে আগে গোশত পাঠাবেন, কথাটা কিনা? তারপরে গরিব মিসকিনকে দিবেন। শুধু নিজে ফ্রিজ বললেন, অনেক ফ্যামিলি আছে কুরবানির 2 মাস আগে ফ্রিজ খালি করে, ঠিক কিনা? মাছটা যা আছে সব নিজে খান, নাহলে মানুষের দেয়া দেয়। তো কেন লিখিয়া যে ফ্রিজ আগে খালি করো, গুস্ত না ফ্রিজ বুরমু, ঠিক কিনা? এই নিয়ত করবেন না। একমাত্র নিয়ত করবেন, যদি এক টুকরো গুস্ত খান, যদি আপনার নিয়ত সহি হয়, তাহলে এই নিয়তের বরকতে আপনার কুরবানি কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। নিয়তে বেজার লাগবে না, যাহলে খাবো আর খাবো, সারাদিন পেট ভরে খাবো, এমন নিয়ত করবেন না। গরিব মিসকিনকে দান করেন। কত মানুষ ব্যাগ নিয়ে আসে, গরিব যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় ব্যাগ দিয়ে, যে এই মুখের বাড়িতে যাও গোশত আনার জন্য, যাও ওই মুখের বাড়িতে যাও। তো তাদেরকে আপনারা তারাই দিবেন না, আপনার যতটুকু তৌফিক আছে এতটুকু অনুযায়ী তাকে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ খুশি হবেন কে? আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকল মিলে আল্লাহুম্মা আমিন।